আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহান আমাদেরকে দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে বিশাল এলাকা থেকে জুমার নামাজকে আদায় করার জন্য ভাষা জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার নিকট আবারও শুকরিয়াতান বলি যে মালিক আমাদেরকে দেনি কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন, সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এবং এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। এখন আমাদের সমাজে একটা রেওয়াজ চলতেছে, সেটা হলো 12ই রবিউল আউয়ালকে ঘিরে আমাদের সমাজে বিভিন্ন ধরনের বেদাত, বিভিন্ন ধরনের কুসংস্কার চালু রয়েছে। যারা কুসংস্কার, যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, তাদের থিওরি হলো যে 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি জন্ম হয়েছে। এই জন্যই তারা 12ই রবিউল আউয়ালকে আল্লাহ রসুলের মিলাদ স্বরূপ, ঈদের যেদিন জন্ম হয়েছেন এই জন্ম দিবস পালন করতে গিয়ে তারা বলে কি ঈদে মিলাদুন্নবী, বরং তারা এই ঈদে মিলাদুন্নবীকে 2 ঈদ থেকে বড় ঈদ মনে করে। ওই যে ঢাকা শহরে প্রতিটা দেয়ালে দেয়ালে লেখা থাকে ঈদে মিলাদুন্নবী, আরও বড় বড় করে অনেক জায়গায় সাইনবোর্ড টানো থাকে। অর্থাৎ এই দিনটাকে তারা এতটা উদযাপন করে যে বাকি 2 ঈদের মধ্যে এতটা তারা কি উদযাপন করে না। প্রিয় হাজিরিন, ঐতিহাসিক বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 12 তারিখ, এটা নিশ্চিত। 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল, এটা নিশ্চিত। কিন্তু আল্লাহ রাসূলের জন্ম তারিখ যে 12ই রবিউল আউয়াল, এটা সুনিশ্চিত বলা যায় না। এটা বিভিন্ন বর্ণনা আছে, 4 তারিখের কথাও আসছে, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, এই কয়েকটা রেওয়ায়াত আসছে। কিন্তু সুনির্ধারিত তারিখ যে 12 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এটা কি সুনির্দিষ্টভাবে বলা যায় না। প্রিয় হাজিরিন, এখন আপনারা বলেন, যেই দিনের সুনির্দিষ্ট কোনো তারিখ নাই, ওই দিনকে অনুমান করে কি পালন করা ঠিক? এটা বলেন। কিন্তু 12ই রবিউল আউয়াল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল, এটা নিশ্চিত। এখন আপনারা বলেন, যেটা সন্দেহের মধ্যে রয়েছে, দুদুল্যমান অবস্থায় রয়েছে, ওই দিনের তুলনায় যেই দিনটা নিশ্চিত, কোন দিনটা বেশি গ্রহণযোগ্য হবে? যেটা নিশ্চিত সুনির্দিষ্ট তারিখ আছে ওইটাই তো গ্রহণযোগ্য হবে, ঠিক না? আপনাকে যদি 2টা বিষয় সামনে আনা হয়, যে একটা সন্দেহের উপর রয়েছে আর একটাকে নিশ্চিত দলিল প্রমাণ আছে, এখন আপনি কোনটা বেশি গ্রহণযোগ্য, কোনটাকে বেশি প্রাধান্য দিবেন? যেটা দলিল প্রমাণ আছে। আপনি মামলা মোকদ্দমায় যান, আপনাকে দলিল খুঁজবে, আপনি সুস্পষ্ট দলিল দেখাইতে বলে আপনার কি দলিল গ্রহণযোগ্য হবে, বাকিটা কি গ্রহণযোগ্য হবে না? যিনি অনুমান নির্ভর এভাবে কথা বলে, ওনার কথা গ্রহণযোগ্য হবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 তারিখ, এটা নিশ্চিত হওয়া সত্ত্বেও যারা ঈদে মিলাদুন্নবী, আল্লাহ রসুলের মৃত্যু দিবসকে যারা জন্ম দিবস হিসেবে পালন করে, তারা বুকার স্বর্গে রয়েছে, তারা অত্যন্ত নির্বুদ্ধিতার মধ্যে রয়েছে, তারা বেহুদার মধ্যে রয়েছে। প্রিয় হাজিরিন, এখন আপনি বলেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশেক, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, তারা কি এই কথা জানার পরে যে আল্লাহ রসুলের 12 তারিখ মৃত্যু হয়েছিল, এই দিনকে জানার পরেও কি তারা কখনো এই দিনের মধ্যে আনন্দ উল্লাস করতে পারে? বলেন, কারো মৃত্যুতে কি কেউ কারো মৃত্যুতে খুশি হয়ে কি কেউ ঈদ উদযাপন করে? ঈদ তো তখনই উদযাপন করা হয় যেটা আনন্দের বিষয়, খুশির বিষয় হয়। প্রিয় হাজিরিন, কিন্তু আমাদের সমাজে এক ধরনের লোক রয়েছে, কিছু ভাই রয়েছে, তারা বুঝে না বোঝার কারণে তারা ওই দিনটাকে, আল্লাহ রসুলের মৃত্যু দিনকে ঈদ মনে করে তারা আনন্দ উল্লাস করে। প্রিয় হাজিরিন, আচ্ছা ধরে নিলাম যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 তারিখে, ধরে নিলাম কথার কথা, তাদের কথা অনুযায়ী, এখন আপনারা বলেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি কম ভালোবাসতেন? আমার আপনার চাইতে কি কম ভালোবাসতেন? হ্যাঁ, সাহাবীদের ভালোবাসার কাছে কি আমাদের ভালোবাসার কোনো মূল্য আছে? কিছুই না। বরং ওই যুগের সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে এখন এই যুগে দেখতো, বরং তারা আমাদেরকে নিশ্চিত কাফের ফতোয়া দিত। আমাদের ঈমান এতটাই দুর্বল, এতটাই নড়বড়ে। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, আমাদের আকাবির যারা আছে, তাদের তুলনায় কি আমাদের আল্লাহ রসুলের ভালোবাসা বেশি হয়ে গেছে? না না। ওই সোনালী যুগ কী জন্য বলা হইতো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন সকলের মধ্যে এমন ভালোবাসা, আন্তরিকতা আসছিল, দ্বীনের প্রতি এত মায়া মহব্বত আসছিল, সবাই একে অপরে ভাই ভাই বনে গেছে। কে শত্রু কে মিত্র এটা দেখার কোনো বিষয় ছিল না। সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ছায়াতলে, একই সুবাতাসের মধ্যে নিয়ে আসছিলেন। প্রিয় হাজিরিন, এই জন্য তো ওই যুগটাকে তখন কোনো মারামারি হানাহানি ছিল না। আল্লাহ রসুল যখন দ্বীনি দাওয়াত শুরু করলেন, সোনালী যুগ এই জন্যই বলা হয় সোনালী যুগ। প্রিয় হাজিরিন, তো তাদের তুলনায় তো দিন যত যাচ্ছে, কিয়ামত তত সন্নিকটে চলে আসছে, মানুষের ঈমান তত দুর্বল হয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন, তাদের তুলনায় আমাদের ঈমান একেবারেই নগণ্য। এখন বলেন, আজ পর্যন্ত এমন কোনো রেওয়াজ, এমন কোনো দালিলিক কোনো প্রমাণ নেই, এমন কোনো ভিত্তি নেই যে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছেন। কেন করেন নাই? তার মানে আমাদের চেয়ে আল্লাহ রসুলের প্রতি তাদের ভালোবাসা কম ছিল, এই জন্য মানে পালন করেন নাই। হ্যাঁ, যদি ভালোবাসা কম না থাকে, বেশি থাকে, তাহলে কেন ভালোবাসা এই জন্মদিবস পালন করেন নাই? সাহাবায়ে কেরাম, তাবেঈন কেন আল্লাহ রসুলের জন্মদিবস পালন করেন নাই? আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, তারা কিসের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন নাই? প্রিয় হাজিরিন, এটার মাধ্যমে এটাই প্রতীয়মান হয়, এটাই প্রমাণিত হয় যে কি জন্মদিবস, মৃত্যু দিবস এগুলো কি পালন করা শরীয়তে কোনো বৈধতা নেই। শরীয়তের মধ্যে যেটা দুই উৎসবের কথা বলা হয়েছে, সেটা হলো ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতর। এই দুই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে আনন্দ উদযাপন করার জন্য, উপভোগ করার জন্য বলা হয়েছে। প্রিয় হাজিরিন, এছাড়া যত দিবস আছে, জন্মদিবস বলেন, মৃত্যু দিবস বলেন, তারপরে কি হ্যাপি অ্যানিভার্সারি, যেটাকে বিবাহ বার্ষিকী বলা হয়, বিবাহ বার্ষিকী বলেন, যত বার্ষিকী আছে, কোনো বার্ষিকী কি শরীয়তের মধ্যে অনুমোদিত নেই। কাজে যারা যেই সমস্ত ভাইয়েরা তারা কি আল্লাহ আশিকে রসুল প্রমাণ করার জন্য 12ই রবিউল আউয়াল আসলে তারা কি আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে, এত মোহাব্বত দেখাইতে গিয়ে তারা নিজেদের শরীরে আঘাত করে, রক্তাক্ত করে, তারা এমনকি রাস্তাঘাটের মধ্যে তাজিয়া মিছিল বের হয়। প্রিয় হাজিরিন, ওই দিনের মধ্যে হালুয়া রুটির আয়োজন করে জন্মদিবস পালন করে, তারা বলেন তারা আল্লাহ রসুলের খাঁটি উম্মত নাকি আল্লাহ রসুলের দুশ্মন? দুশ্মনই তো। যদি আল্লাহ রসুলের আশেক হইতো, তাহলে কি আল্লাহ রসুলের মৃত্যু দিবস জানা সত্ত্বেও কি এই দিনের মধ্যে কি আনন্দ উল্লাস করতে পারে? প্রিয় হাজিরিন, কাজে যারা এই সমস্ত কাজ করতেছে তারা শরীয়ত বিরোধী কাজ করতেছে, ইসলাম যেটাকে সমর্থন করে না। প্রিয় হাজিরিন, ওই দিন যদি আমাদের আমল করতেই হয়, আল্লাহ রসুলের প্রতি যদি আমাদের ভালোবাসা থেকেই থাকে, এত মোহাব্বত আমরা দেখাই, তাহলে ওই দিন আমাদের জন্য সবচেয়ে বেশি আমল হবে ওই দিন আমরা রোজা রাখতে পারি। আল্লাহ রসুলের জন্য কি রোজা রেখে কি আমরা আল্লাহ রসুলের কাছে ইসালে সব পাঠাইতে পারি। ওই দিন আমরা আল্লাহ রসুলের জন্য দোয়া করতে পারি, নফল নামাজ পড়তে পারি, জিকির তাসবিহ তাহলিল করতে পারি। তাহলেই তো আল্লাহ রসুলের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুলের মৃত্যুতে কেউ খুশি হইতে পারে না। যারা এমনটা করে তারা বোকার মধ্যে রয়েছে। প্রিয় হাজিরিন, আজকে যেটা বলার উদ্দেশ্য, যে আরবের যুগে প্রায় 1500 বছর পূর্বে, প্রায় 1500 বছর পূর্বে আরবের অবস্থা এমন ছিল, মানুষকে দেখতে পারতো না। এক ঘাটের পশু আর এক ঘাটে গিয়ে পানি পান করতে পারতো না। প্রিয় হাজিরিন, যেটাকে এক বাক্যে অন্ধকার যুগ বলা হয়। মানুষ কেউ কাউকে সহ্য করতে পারছে না, কারণ সামান্য বিষয় নিয়ে এত বড় ঝগড়া লেগে গেছে, যে ঝগড়াকে একেবারে মার্ডার, খুনাখুনি পর্যন্ত গিয়ে পৌঁছেছে। প্রিয় হাজিরিন, সামান্য বিষয় নিয়ে
আমাদের দেখবেন আমাদের সমাজে যখন ঝগড়া বংশে ঝগড়া হয় এই কয়েক বছর পরে কিন্তু প্রায় বন্ধ হয়ে যায়, ঠিক না? কিন্তু আরবের যুগে এমন অবস্থা ছিল, যখন কোনো এক বংশ অপর এক বংশের সাথে সামান্য ঝগড়া হইতো, ওই ঝগড়াকে তারা বাড়াইতে বাড়াইতে শত শত বছর পর্যন্ত নিয়ে যেত। এত অন্ধকার যুগ ছিল, নারীদের কোনো সম্মান ছিল না। নারীদেরকে, ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো। নারীদের অধিকার বলতে কিছুই ছিল না। নারীদের যে একটা ন্যায্য হক অধিকার রয়েছে তারা কি কখনো আদায় করতো না, পালন করতো না। প্রিয় হাজিরিন, নারীদেরকে শুধু ভোগের বস্তু মনে করত, যে নারীদেরকে শুধু তারা ভোগ করেই যাবে। প্রিয় হাজিরিন, এটাকে বলা হয়, যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। প্রিয় হাজিরিন, ঠিক এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আলোকিত করার জন্য, অন্ধকার থেকে মানুষকে বের করে আসার জন্য, দিন কি, দাওয়াত কি, ইসলামকে এটা বোঝানোর জন্য, আল্লাহকে চেনার জন্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের বুকে পাঠিয়েছিলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুলের আগমন এটা সবার জন্যই তো আনন্দজনক। আল্লাহ রসুলের আগমনে শুধুমাত্র মানুষ, এমনকি পশু পাখি আনন্দিত হয় নাই, বরং যত কীট পতঙ্গ আছে, গাছপালা রয়েছে, পুরা ধরনী, পুরা বিশ্ববাসী আনন্দিত হয়েছিল। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে আসছেন, মানুষকে আল্লাহমুখী করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। ফলে মানুষ সোনালী যুগ হয়েছিল। মানে সোনালী যুগের মানুষ কেমন হয়েছিল? মানুষ একে অপরের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়েছিল। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ অন্যান্য নবীরা একটা দেশের জন্য, একটা অঞ্চলের জন্য, একটা নির্দিষ্ট জায়গার জন্য নবী ছিলেন, রহমত স্বরূপ ছিলেন। প্রিয় হাজিরিন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেমন নবী পাইছি দেখেন। উনি শুধুমাত্র দুনিয়ার সর্দার নয়, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী আম্বিয়া কেরামের সর্দার। প্রিয় হাজিরিন, তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, হযরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্রে বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি গোটা বিশ্ব, পৃথিবীর পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, সমগ্র বিশ্ব আমি ভ্রমণ করেছি, ঘুরে দেখেছি, কিন্তু আপনার মতো এত উত্তম এবং খুলুকে আখলাকে হাসানা, উত্তম চরিত্রবান মানুষ আমি কোথাও খুঁজে পাই নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা খুলুকুহুল কুরআন, অর্থাৎ কোরআন যেমন মানুষের জন্য হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনটা, ওনার চরিত্রটা হলো ঠিক কোরআনের মতো। অর্থাৎ তিনি কি মানুষের জন্য হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ কি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন তখন অনেক বড় বড় ঘটনা ঘটেছিল। আমরা হস্তি বাহিনী ঘটনা শুনি, যে হাতির ঘটনা সূরা ফিলের মধ্যে আসছে, সূরা ফিলের শানে নুজুলের মধ্যে আসছে কি হাতির ঘটনা। তারা কি আব্রাহাই, সে কি কাবাকে ধ্বংস করার জন্য আসছিল। তখন কাবার রক্ষণাবেক্ষক আব্দুল মুত্তালিব ছিলেন। যখন সে কাবাকে ধ্বংস করার জন্য আসলো, তখন আব্দুল মুত্তালিবকে বলল, কি ব্যাপার, কাবা ঘরকে ধ্বংস করে ফেললো, তুমি কিছুই বলছো না যে? আব্দুল মুত্তালিব তিনি বলেন, যার ঘর উনি একমাত্র কি রক্ষা করার মালিক, উনি রক্ষা করবেন, আমার কিছু বলার নেই। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা তখন কাবাকে রক্ষা করেছিলেন। ওই যে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল, এটার ঘটনা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 বছর আগে।
এই ঘটনার সূত্রপাত হলো আল্লাহ রসুল যে দুনিয়াতে আগমন করবেন তারই একটা নজির হলো হস্তি বাহিনীর ঘটনা। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন যে যখন সন্তান জন্ম ভূমিষ্ঠ হয় তখন মহিলারা কিছু কিছু মহিলারা বসে গল্প করে বসে থেকে যে কখন ভূমিষ্ঠ হবে, দাত্রী কিছু মহিলা থাকে না, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট কয়েকজন মহিলা বসা ছিল। ওই মহিলাদের বর্ণনা হলো যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তখন আর অবস্থা এমন হয়েছিল যে আকাশ থেকে একটা আলো এসে ঘরকে পুরো আলোকিত করে দিল। আকাশ থেকে কি সরাসরি একটা আলো আসলো আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে কি পুরো ঘরটাকে আলোকিত করে দিল। মহিলারা অবাক হয়ে গেল, তাদের দৃষ্টি আকাশের দিকে গেল, তার আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল কি চন্দ্রসমূহ তারকাসমূহকে নিচের দিকে ঝুলে রয়েছে, নিচের দিকে কি ঝুলে রয়েছে। এই যে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, এই ঘটনা দেখে তারা অবাক হয়ে গিয়েছিল যে জীবনে কত সন্তান কত মানুষ তো দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, কিন্তু এমন নজির এমন ঘটনা দুনিয়াতে তারা কখনো ঘটতে দেখে নাই। প্রিয় হাজিরিন, এই ঘটনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি নবুয়ত প্রাপ্ত হবেন, তিনি যে নবী হবেন, এটার অন্যতম একটা ঘটনা। প্রিয় হাজিরিন, পারস্যের সাম্রাজ্য, যেই সাম্রাজ্য ছিল তখন একেবারে মহাশক্তি ছিল। আমরা এখন যেমন আমেরিকাকে কি সুপার পাওয়ার মনে করি না, তখন পারস্য সাম্রাজ্য যেটা ছিল এটা কি সবচেয়ে সুপার পাওয়ার ছিল। প্রিয় হাজিরিন, ওই সাম্রাজ্য এতটাই মজবুত ছিল যে অতীতে কেউ কখনো এই সাম্রাজ্যকে লড়াতে পারে নাই। প্রিয় হাজিরিন, এটা তাগুদের সাম্রাজ্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করলেন তখন ওই পারস্য সাম্রাজ্য একেবারে লড়বড়ে হয়ে গিয়েছিল, 12টি ইট খসে পড়ে গিয়েছিল। প্রিয় হাজিরিন, পারস্য সম্রাট সে অবাক হয়ে গেল, কি জন্য এমন ঘটনা ঘটলো, আজ পর্যন্ত তো কখনোই আমাদের সাম্রাজ্য কেউ নাড়াতে পারে নাই, কিন্তু এমন অবস্থা হলো আজকে 12টি পাথর ইট খসে পড়ে গেল, তার কারণটা কি? প্রিয় হাজিরিন, এই কারণ খুঁজতে গিয়ে এক তখনকার পাদ্রীর তারা সম্মুখীন হলো। তখন পাদ্রীরা সকলে এক বাক্যে বলে উঠল, নিশ্চয় আরবের মধ্যে এমন এক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে যেই ঘটনার জন্য এমন এক ঘটনা ঘটতেছে। প্রিয় হাজিরিন, তখন সকলে এক বাক্যে বলে উঠল, নিশ্চয় আখেরি নবীর সুসংবাদ আসছে, নিশ্চয় আজকে হয়তোবা আখেরি নবী জন্মগ্রহণ করেছে। প্রিয় হাজিরিন, তখন এই ঘটনার সূত্রপাতের জন্য তারা প্রমাণিত করার জন্য এক পাত্রী হজরতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। ওনার ঘরে গিয়ে দেখলেন যে একজন শিশু নবজাতকের জন্মগ্রহণ হয়েছে। তখন ওই শিশুকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। ওই পাত্রী এটা আল্লাহ রাসূলের নবুয়ত প্রমাণ করার জন্য, প্রমাণিত কিনা এটা দেখার জন্য হজরতে আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি ওই শিশুটাকে একটু কাত করে দেখেন, কাত করে ঘুরান তো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠকে একটু কাত করলেন। কাত করার পরে পাদ্রী দেখে তো অবাক হয়ে সে বেহুশ হয়ে দুনিয়াতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর যখন তার হুঁশ ফিরে এলো তখন সকলে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন কেন? তখন সে এক বাক্যে বলে উঠল যে নিশ্চয় ইনি হলেন আখিরি নবী, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ। কেননা আমি পূর্ববর্তী কিতাবসমূহের মধ্যে, আসমানি কিতাবসমূহের মধ্যে দেখেছি, এই প্রমাণ আছে যে যিনি আখেরি নবী হবেন তার পিঠের মধ্যে, এই যে দুই পিঠের ছাটনির মাঝ বরাবর একটা গোল চিহ্ন থাকবে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কবুতরের ডিমের মতো থাকবে, ওইটা হালকা একটু লালচে হবে। প্রিয় হাজিরিন, ওই নিদর্শন, ওই চিহ্ন দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি অবাক হয়ে বললেন, উনি যে নবী হবেন ওনার সাক্ষাৎ যে আমি পেয়েছি, এটা আমি আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি, আমি দিশেহারা হয়ে গেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরও অনেক ঘটনা ঘটেছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার স্বপ্নে দেখলেন কে যেন ওনাকে বলছে যে দুনিয়াতে এমন একজন সন্তান তোমার পেটে আবির্ভাব হতে যাচ্ছে
যিনি সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরিত হবেন। প্রিয় হাজিরিন, তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার সন্তানটাকে তুমি অত্যন্ত যত্নে রেখো, অত্যন্ত আগলে রেখো তুমি তোমার সন্তানকে, এবং তোমার সন্তানের নাম রাখবে মুহাম্মদ, অর্থাৎ অধিক প্রশংসনীয়। প্রিয় হাজিরিন, তখন ওই স্বপ্ন অনুযায়ী আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছিলেন মুহাম্মদ। প্রিয় হাজিরিন, এমন আরও অসংখ্য ঘটনা ঘটেছিল। দুনিয়ার অন্যান্য মা থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন মারা কিন্তু ব্যথায় কাতর হয়ে যায়, অস্থির হয়ে যায়। সাধারণত সায়েন্স বলে যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন 53টা কাঁচা হাড্ডি ভাঙলে যেই ব্যথা অনুভব হয়, একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মায়ের সেই ব্যথা অনুভব হয়। আমরা একটু কেটে গেলে কি যন্ত্রণায় ব্যথায় অস্থির হয়ে যায়, কাঁচা হাড্ডি 53টা হাড্ডি ভাঙলে কি যেই ব্যথা হয়, একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় ঠিক তেমন ব্যথা হয়। প্রিয় হাজিরিন, এটা আমি আপনি কখনো বুঝবো না, হাজারবার বললে আমাদের অনুভূতি ওই পরিমাণ আসবে না। এটার যন্ত্রণা, প্রসব ব্যথা একমাত্র একজন মাই বুঝেন। প্রিয় হাজিরিন, এই জন্য তো মায়ের এত মর্যাদা। প্রিয় হাজিরিন, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, দুনিয়াতে অন্যান্য মহিলাদেরকে দেখলাম তারা সন্তান ভূমিষ্ঠের সময় তারা ছটফট করতে থাকে, ব্যথায় কাতর হইতে থাকে, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো তখন আমার সামান্য ব্যথাও অনুভব হয় নাই। প্রিয় হাজিরিন, এই সব কিছুই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ। তিনি যে দুনিয়াতে আসবেন, আবির্ভাব হইবেন। আমাদের সাধারণত একটা রেওয়াজ হলো, আমাদের এই ভাষা এলাকায় যদি আজকে এমপি সাহেব আসে তাহলে পুরো এলাকা জানান হয়ে যায় না? এমপিকে সংবর্ধনা জানানোর জন্য সবাই প্রস্তুত হয়ে যায়, ঠিক না? মন্ত্রী আসলে কি এটা গোপনে আসে, অজানা থাকে না, সবাইকে আনন্দে আত্মহারা হয়ে যায়। প্রিয় হাজিরিন, যিনি দুনিয়ার শুধু এমপি নয়, যিনি মন্ত্রিত্বের মন্ত্রী, যিনি গোটা দুনিয়ার রহমত স্বরূপ, তিনি যখন দুনিয়াতে আগমন করবেন তখন তিনি তো চুপি সেরে আসতে পারেন নাই, বরং ওনার সম্মানের জন্য, ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাপিয়ার হাবিবকে বরণ করার জন্য পুরা বিশ্বকে জানান দিয়ে দিয়েছেন যে হে পুরা বিশ্ব, তোমরা জেনে রাখো আমার হাবিবের জন্মগ্রহণ হচ্ছে, আমার হাবিবকে আমি দুনিয়াতে প্রেরণ করছি, কাজে তোমরা সকলেই তার সুসংবাদ গ্রহণ করো এবং তার জন্মের আনন্দে তোমরাও আনন্দিত হও। প্রিয় হাজিরিন, তখন গোটা বিশ্ব আনন্দিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। প্রিয় হাজিরিন, আরবের অবস্থা এমন ছিল, সময় একেবারে শেষের পর্যায়ে, আলোচনা দীর্ঘ করব না। নারীদের সম্মান বলতে কিছুই ছিল না। জাহিলিয়াতের যুগে কন্যা শিশুকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো। প্রিয় হাজিরিন, মদ জুয়ার সয়লাভ ছিল, জিনা পাপাচার ছিল, মানুষ মানুষকে দেখতে পারতো না, হত্যা করত, মানুষ মানুষের মধ্যে বৈষম্য তৈরি হয়েছিল। প্রিয় হাজিরিন, এমন অন্ধকার, এমন জাহিলিয়াতের যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের বুকে পাঠিয়েছিলেন। প্রিয় হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত, আলোচনা আরও দীর্ঘ ছিল, কিন্তু আলোচনা আর দীর্ঘ করবো না ইনশাল্লাহ। জাহিলিয়াতের যুগের কয়েকটা বিবরণ ইনশাল্লাহ সামনে দিব। জাহিলিয়াতের যুগটা কেমন ছিল, জাহিলিয়াতের যুগের সাথে আমাদের যুগের তুলনা কিভাবে হয়, বরং আমি চিন্তা করে দেখি জাহিলিয়াতের যুগ যেমন ছিল এখন জাহিলিয়াতকেও মানুষ হার মানাবে এমন অবস্থা হয়ে গেছে। প্রিয় হাজিরিন, এখন এই জাহিলিয়াত থেকে, এই অন্ধকার থেকে আমাদের উত্তরণের উপায় কি, আগামী সপ্তাহ আলোচনা করবো ইনশাল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছেন, আল্লাহ রসুলের কি জন্ম হয়েছিল এই মাসে, আল্লাহ রসুলের মৃত্যু হয়েছিল এই মাসে। ইনশাল্লাহ আল্লাহ রসুলের সিরাত নিয়ে ধারাবাহিক আলোচনা করবো ইনশাল্লাহ পুরো মাস। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। আমি শেষে কিন্তু কয়েকটা প্রশ্ন করব, আমার আলোচনা থেকে কিছু কুইজ প্রতিযোগিতার মতোই কয়েকটা প্রশ্ন করবো ইনশাল্লাহ। যদি পারেন ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। কাজেই আলোচনা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। শেষে একটা পরীক্ষা স্বরূপ হবে ইনশাল্লাহ। আমি যতটুকু আলোচনা করব এই আলোচনা থেকে ইনশাল্লাহ কিছু কিছু প্রশ্ন করব, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ